আমার বান্দার কবরটাকে তুমি দুনিয়ার ঘ্রাণে আর দেখো না, আমার বান্দার কবরটাকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দ্বারা ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। কবরের জীবন শুরু হয়ে গেল। তবে এখন আমরা দ্বিতীয় ধাপে আসতে চাই। রাত তো প্রায় 12টা বেজে গেল, আপনারা সবাই থাকবেন না ইনশাআল্লাহ? এই দেখেন 1 ঘন্টা ওয়াজ করতেছি, আমার মনে হয় যে মাত্র হাতে গোনা 2-1 জন ছাড়া প্রত্যেকটা যুবক মুরব্বী কলিজার থেকে আজকে ওয়াজ শুনতেছে। যুবক ভাড়া ঠিক কি বলে? একটা ছোট্ট বিরতি চাই। আমি একজন সিঙ্গেল যুবক চাই, যার বউ নাই, খুবই কষ্টে আছো, দাঁড়িয়ে একটা কাজ করবা, জাস্ট সবার ঘুম ভাঙানো পাখি হয়ে কাজ করবা। দাঁড়িয়ে তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কোন বাঘের বাচ্চা আছো দাঁড়িয়ে যাও, দাও দেখি। এই যে ভাই দিবেন, দেন। ভাইয়ের সাউন্ড ভালো আছে, বাট ভাইয়ের বিয়ে 50 ভাগ ডান আর 50 ভাগ বাকি থাকলো। আচ্ছা আমি দিচ্ছি, আমার সঙ্গে দেন। একবার দিবেন বাঘের মতো। লিল্লাহি তাকবীর। পরকালের জীবনটাকে আমরা 3টা ভাগে ভাগ করবো। যারা এই টুপিটা পেতে চান এটাকে একটু ভালো করে বুঝেন। এই 3টা বিষয় শেষ, দোয়া হয়ে ওয়াজ শেষ হয়ে যাবে। 3টা বিষয় কলিজার থেকে। পরকালের জীবনটাকে 3টা ভাগ। নাম্বার 1, if you believe in life or hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি কেউ পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস করতে হবে, আমার রূহটা দুনিয়াতে কবজ হয়েছে, বাট কবরে যাওয়ার পরে আবার আমাকে আমার জীবনটা ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কাফেররা বলছে ওয়াকাল আল্লাযীনা কাফারু আইযা কুননা তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ আমি তো এটা মনে প্রাণে একদম বিশ্বাস করি যে রব আবার আমাদের জীবিত করবে। আমার বাপ তো মরে গেছে, আর তো ফিরে আসে নাই। দাদা মরছে, আর তো ফিরে আসে নাই। আমার মাকে কবর দিয়ে আসলাম, মা তো আর ফিরে আসে নাই। How is possible, man? How Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures on the day of judgment? We don't believe that. আমরা মানি না, মানুষ মরে গেলেই জীবন শেষ, প্রত্যেকটা হাড্ডি ছাই ছাই হয়ে যাবে, আর কেউ ফিরে আসবে না। এবার আমার আল্লাহ জবাব দিচ্ছে একটা যুক্তি দিয়ে। আগে আমার হাত দিয়ে দেখেন তো, এই উপরে এটা কি? সামিয়ানা। এই সামিয়ানা যে ধরে আছে, টিকে আছে, এই মাঝখানে কি দেওয়া আছে? বাঁশ। যেই বাঁশ বাঙালি কিন্তু খুব বেশি ভালোবাসে। কয়টা বাঁশ হবে এখানে? 1, 2, 3, 4, মোটামুটি 10-20টা তো হবে, 10টা হবে। আচ্ছা দেখেন, এই সামিয়ানা টিকে আছে, বাঁশের ভর আছে। তাই বলেন তো এই সামিয়ানার আরো উপরে কি আছে? আরে বলছেন তো, কোন না কেন রে ভাই, কি আছে বলেন? আকাশটা ধরে রাখতে আল্লাহ কয়টা বাঁশ লেগেছে? কথা কয় না, বাঁশ লাগছে? আকাশ কি ভেঙে পড়ে গেছে? আল্লাহ তাআলা বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আরে পাগলা কয় কি রে, আমি আল্লাহ তাআলা আকাশকে খুঁটিবিহীন রেখেছি। আরে তুই বলতো আমাকে আকাশ বানানো বেশি কঠিন না মানুষ বানানো বেশি কঠিন? উত্তর হবে মানুষ বানানো এই বিশাল আকাশকে ধরে রাখার চাইতে 1000 কোটি গুণ সহজ কাজ। আল্লাহ বলছে আমি যদি সে আকাশকে খুঁটিবিহীন রাখতে পারি, তোর মতো ছোট্ট একটা মানুষকে আমি আল্লাহ চাইলে জীবিত করতে পারি কি পারি না? আচ্ছা আপনারা ঢাকার গাজীপুরের নাম শুনেছেন না? গাজীপুর গেলে দেখবেন রে ভাই, মানে কত ফ্যাক্টরি ওখানে, বিশাল বড় বড় ফ্যাক্টরি। আচ্ছা আপনি গাজীপুর বহুত দূর কি বাত है, आप मेरे बारे में सोचिए। আপনি আমার কথাই ভাবেন। আমি আসিফ হুজুরের আছে একটা BMW, 2টা আছে মার্সিডিজ। আরে নাই কিন্তু রে ভাই, জাস্ট বোঝাচ্ছি। একটা BMW, 2টা মার্সিডিজ আর 3টা রোলস রয়েস। আর আমার গুলশানে ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে। এত কিছুর মালিক আমি আসিফ হুজুর নিজে একা। আচ্ছা এখন কেউ যদি আমাকে আঙ্গুল তুলে বলে যে আসিফ হুজুর মনে হয় একটা সাইকেল কিনতে পারবে না, তো কুমিল্লার এক ছেলে থাপ্পড় দেয়, বোটা কি বলিস, সাইকেল কিনতে পারবে না তো BMWর মালিক,
তার মানে যে বিএমডাব্লিউর মালিক সে চাইলে সাইকেল কিনতে পারে না? লজিকটা বোঝে নাই। পারে কি পারে না? এখন কেউ যদি বলে যার কাছে বিএমডাব্লিউ আছে, মার্সিডিজ আছে, রোলস রয়েস আছে, গুলশানের ফ্ল্যাট আছে, দুবাই ফ্ল্যাট আছে, এ নাকি সাইকেল কিনতে পারবে না? বলবো তুই এটা গাধার বাচ্চা, গাধা। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বেটা তুই কেমনে বলিস যে আমি আবার জীবিত করতে পারবো না? যে আল্লাহ তাআলা এই মহাকাশ, এই আকাশকে খুঁটিবিহীন রেখেছে, সে আল্লাহ চাইলে একটা ছোট্ট মানুষকে আবার কিয়ামতে জীবিত করতে পারে কি পারে না? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, এক নাম্বার। দুই, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যেই বান্দা পরকালে বিশ্বাস করে সেটাও বিশ্বাস করে কিয়ামতের কঠিন দিনে প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে এক সপ্তাহ দিনই কে? আপনাদের বাসায় টিনের বাসা কার কার একটু হাত তুলবেন। টিনের বাসা আছে কার? অনেকের আছে, হাত নামান। আচ্ছা, টিনের বাসা দেখবেন এই ছোট্ট ছোট্ট ফুটা থাকে না? ওই যখন সকাল হয় দেখবেন ফুটা দিয়ে আলো বের হয়, আর এই আলোর মাঝে ছোট্ট ছোট্ট কিছু ধুলিকণা দেখা যায়, ধুলা। ধরতে চাইলে কি ধরা যায়? আরে বলেন ধরা যায়? এটা হচ্ছে যাররা যাররা। ছোট্ট ছোট্ট আমলকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় হিসাবে উঠায় দিবে। এটা ডান আমল, এটা বাম আমল। বলেন তো সবাই, বান্দা জান্নাতে যেতে চাইলে 100 আমলে কত আমলের দরকার? 51। বলেন সবাই কত? এক বান্দার আমল নামায় ওজন দেওয়া হবে, অবাক করা হাদিস। ওর ডান পাল্লাও 50, বাম পাল্লাও 50। আচ্ছা, এবার বুঝে থাকলে বলেন তো আমার কুমিল্লার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য ওর আমল লাগে আর মোট কয়টা? হ্যাঁ, কথা বলো সবাই, কয়টা? সে বলবে আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে, বাপ আমাকে একটা আমল আজকে দিবেই দিবে, নো প্রবলেম, নট আ বিগ ডিল। একটা আমলের জন্য বাপের কাছে আসবে। এই কথা শুনে কেউ আবার হাসবেন না, এটা কিন্তু হাসির খোরাক মোটেও না। আব্বা তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে, আই জাস্ট নিড অন দিস টু এন্টার ইন দ্য প্যারাডাইস। একটা আমল দিলে তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে কিসের ছেলে, কিসের বাবা, তুই কে, কই থেকে আসছিস? একদম হাসির খোরাক নয়। বাপ চিনবে না তো ভাববে যে ঠিক আছে, বাপ তো এমনি তো অনেক দূরেই ছিল দুনিয়াতে, আমার মা আমাকে খালি হাতে ফিরায় দিবে না। আম্মা তোমার ছেলের একটা আমল হলে তোমার ছেলে আর জান্নাতি হয়ে যাবে, আম্মা তুমি একটা আমল আমাকে দান করবো না? মাও এক অবাক করে জবাব দেবে, সে কিয়ামতের হিসাব দিবসে। মা বলবে কিসের মা, কিসের ছেলে, কিসের একটা আমল? আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, বের হয়ে যাও। কিসের ছেলে, বের হয়ে যাও। এই কথা শুনে ওর মাথার টনক নড়ে যাবে। মা একটা আমলের জন্য আমাকে চিনতেই পারছে না। মা বউয়ের কাছে যাবে, বউ চিনবে না, ছেলে চিনবে না, ভাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে, কেউ কাউকে চিনবে না। সেই ছেলেটা হতাশ হয়ে 2 হাঁটু উপরে তুলবে আর এমনি 2 হাত দিয়ে কাঁদবে। একজন যুবক এসে বলবে আরে ভাই তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আরে ভাই আপনি জানতো কিসের, আপনি এখানে আসে হেল্প করতাম, বাপই চিনছে না আমাকে, আর আপনি কে, বের হয়ে যান। বললে ভাই বলেন না কি সমস্যা, আমি হেল্প করতেও তো পারি আল্লাহ যদি চায়। বলছে না রে ভাই জানতো আপনি, আপনাকে লাগবে না, আপনি বের হয়ে যান। বলছে ভাই বলেন না সমস্যা কি? এবার ওই যুবক ডাক দিয়ে বলবে প্রিয় ভাই আমার, জান্নাতে যাওয়ার জন্য লাগবে 100 আমল, 51 আমল, আমার এটাও 50, এটাও 50, আমার জাস্ট একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব। এই একটা আমলের জন্য বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, সন্তান কেউ আমাকে চিনছে না, কোথায় পাবো একটা আমল আমি? ওই যুবক বলে ভাই টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। তো যুবক বলবে আপনি দিবেন? সত্যি? আরে ভাই লাগবে কিনা কোন? আরে দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে। আল্লাহ একটা আমল তোমার বান্দা আজকে পেয়ে গিয়েছে, জান্নাত দাও। আল্লাহ বলবে এই তোকে একটা আমল কে দিয়েছে রে? কুমিল্লার ভাইরা আল্লাহ কি দেখে না?
হ্যাঁ বলেন সবাই, দেখে না? আল্লাহ কি জানে না? তো সেই যুবক বলবে, হ্যাঁ দেখি, this is my brother who has given me this on this, এটাই আমার ভাই যে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই বান্দা, তেরা দিমাগ তো ঠিক है, doesn't make any sense, মাথা ঠিকঠাক আছে তো? বাপ দেয় না, মা দেয় না, তুই একটা আমল কেন দিয়েছিস? বলবে, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতে যায়, আমার দোষ কোথায়? আমি দয়া করে তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো, আনা রহমান, আনা রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, যে তোমাকে একটা আমল আজকে দান করেছে তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে চলে যাও। 100 আমল লাগবে, 51 আমল। তবে একটা প্রশ্ন করছি, এবার কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। বলুন সবাই, কি বিষয় হবে? নামাজ। আপনারা একটা কথা বলে ফেলে রাগ করবেন না, আমরা কিন্তু অলরেডি জুমার দিনে ঢুকে গেছি। 12টা বেজে পার মানে জুমার ঢুকে গেছি কিন্তু আমরা। আপনি দেখবেন, আগেই মাফ চাচ্ছি, আমার বাসা এক বিশাল বড় পার্কের সামনে, নাম বলবো না, বিশাল বড় পার্কের সামনে। আমার বাসার সামনে আমি নিজে দেখেছি জুমার দিন জুমার আজান চলছে, আর ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে জুমার নামাজের সময় পার্কে গিয়ে প্রেম করে বেড়াচ্ছে। আচ্ছা আপনি বলেন, আমি কি আসিফ মিথ্যা কথা বলেছি একটা কথাও? আচ্ছা আপনি বলেন এবার, যেই ছেলেটা জুমার দিন মেয়েকে নিয়ে পার্কে গেল, ও তো মুসলমান ঘরের সন্তান, ওর বাপ তো নামাজ পড়ে, মা তো নামাজ পড়ে, বাট বাবা নামাজ পড়লে কি হবে? বাবা তো খবর রাখে না যে আমার ছেলে গেল কোথায়। আমার বিশ্বাস প্রত্যেক ভাই যদি তার বোনকে কন্ট্রোল করতে পারে, প্রত্যেক বাবা যদি তার মেয়েকে কন্ট্রোল করতে পারে, কোন যুবক কোন মেয়েকে নিয়ে পার্কে প্রেম করতে পারবে না। যুবক ভাইরা আমার, জুমার দিন আজান চলছে, প্রেমও চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, সে বলছে, ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, এত টাকা দিতে পারবো না, তুমি একটু কমায় দাও। শেষ হাদিস, শেষ আমল। এসে বলছে 6 দিরহাম। তো বলছে, আচ্ছা ভাই তুমি কি কাজ করো, তোমার ব্যবসা বা চাকরি কি? বলছে, ওমর আমি মূলত চাকু বানাই, খঞ্জর। বলছে, খঞ্জর বানাও? তোমার তো অনেক বড় ব্যবসা। At least you should be charged 10 dirham on every single day. তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি নিজেই করব। একদম ধমক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা খঞ্জর বানিয়েছে জাস্ট টু কিল দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, এটা আমার শেষ হাদিস, আমার কলিজার টুকরা কুমিল্লার ভাইরা, শীতকালে ঠান্ডা লাগলে আমরা গায়ে কি মুড়ি দেই? বলেন সবাই, কি মুড়ি দেই? আচ্ছা এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমি যা দেখাই তা দেখেন। আপনারা সবাই যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখেন। সবাই, প্রত্যেক আরবের নেতার পেটের ডান দিকে একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য, যুদ্ধের জন্য, আঘাতের জন্য শত্রুপক্ষকে। তো আবু লুলু আল মাজুসি ছুরিটা বানিয়ে খাপে ঢুকিয়ে রেখেছে। আর চাদরটা, এবার আমার মুখ দেখেন সবাই, চাদরটার 2 পার্ট, ডানে এক পার্ট, বামে এক পার্ট। উপরের যে পার্টটা, এই পার্টটা উপর থেকে নিয়ে ভ্রু পর্যন্ত দিয়েছে। ক্যান ইউ সি দ্যাট? দেখা যায়? আচ্ছা, আর এই ডান দিক থেকে এইটা, এটা কিভাবে বলবো, জাস্ট লাইক নেকাব অফ গার্লস, নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো এই পার্ট দিয়ে ভ্রু পর্যন্ত ঢাকা, আর ডান দিক থেকে পুরো মুখটা এমনে ঢাকা। নো ওয়ান ক্যান সি হিজ ফেস, চোখ কেউ দেখবে না, জাস্ট
একটু ছোট্ট ছোট্ট দেখা যায়, পুরো ফেসটাই কভার্ড। ফজর আজান হয়ে গিয়েছে, মুনাফিকের রূপে পুরো মুখ ঢেকে ওমরের পেছনে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়ার জন্য। ওমরে ফারুক এসেই বলছে, সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়েছে, কিরাত পড়েছে আল্লাহু আকবার। ওমর ফারুক আল্লাহু আকবার দিয়ে রুকুতে চলে গিয়েছে, আর পেছন থেকে আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে পেছন দাঁড়ায় আছে ওমরকে হত্যা করবার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুতে গিয়েছে, আবু লুলু আল মাজুসি তার চাদরটা এমনে ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে চলে গিয়েছে। ওমর ফারুক রুকুতে গিয়ে আল্লাহু আকবার দিয়েছে, ঝুঁকে আছে। আবু লুলু আল মাজুসি ওমরের সামনের দিকে গিয়ে চাকুটা এমনে ধরেছে, ডানেও চাকু বামেও চাকু। ওমর ফারুক যখন রুকুতে গিয়ে আল্লাহু আকবার দিয়েছে, ওই কাফের তার ছুরি দিয়ে এমন জোরে একটা আঘাত করেছে ওমর ফারুকের পেটের দিকে। একটা আঘাত করেছে পেটের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত, আবার বাম থেকে ডান পর্যন্ত, আবার ডান থেকে বাম পর্যন্ত। তিনটা চাকুর আঘাত তো মারাত্মক ছিল। চাকুর আঘাতে ওমরের পুরো দুই পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব এক চান্সে বাহিরে গলে গলে বের হয়ে গেছে। সব নাড়ি ভুড়ি বাহিরে ঠাস করে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাফের, আমাকে বাঁচাও, আমাকে কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবীরা কোনো মতে ধরে ডান দিকে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হচ্ছে পেছন দিয়ে, সব সাহাবে তাকে ধরতে গিয়েছে, ধর। যেই ধরতে গিয়ে তার পিঠে পেটে এমন জোরে চাকুর আঘাত দিয়েছে, হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজের মধ্যেই স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে। আর ওমর ফারুককে ধরে ডান দিকে নিয়ে আসছে, ডাক্তাররা আসছে, এসে দেখছে ওমরের নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা কোন মতে দৌড় দিয়ে এসে ওমরের পিছন দিকে পিঠ ধরে উঠিয়েছে। ঠোঁটটা হালকা করে ফাঁকা করে পানি নিয়ে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখে দিয়েছে, ওমর ফারুকের মুখ দিয়ে পানি ঢুকে গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পুরো দুই পেট এতটা কেটে ফেড়ে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে রাস্তায় পড়ে গেছে। পেটে পানি থাকে নাই। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হবে না, গাঢ় খাবার। দুধ নিয়ে আসছে, দুধ মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখের পানি আর আটকায় না। আর ডাক্তাররা বলছে আমাদেরকে আপনারা মাফ করবেন, আমাদের পক্ষে ওমরকে বাঁচানো আর হয়তো সম্ভব হবে না। হঠাৎ করে ওমর ফারুক তার চোখটাকে হালকা একটু করে খুলেছে, ইটস এ ভেরি লিটল বিট, একদম সামান্য। যখন একটু চোখ খুলেছে, দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমর তার চোখ হালকা করে খুলেছে, দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা, আপনার কি দরকার? ওমর ফারুক আর কোনো কথাই বলেন নাই, জাস্ট ইঙ্গিত করছে, লুক এট মাই লেফট হ্যান্ড। জবান কান, ঠোঁট কান, জিহ্বা কান, মানে হচ্ছে তুমি তোমার কানটাকে আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, কানে কানে একটা কথা বলতে চাই। সাহাবী দৌড়তে আসছে। হি ওয়াজ থিংকিং লাইক দিস, যে হয়তো ওমর আমাকে বলবে যে তুমি আমার বউকে দেখে রেখো, বাচ্চা দেখে রেখো, রাজ্যের ধন সম্পদ দেখে রেখো। এই চিন্তা নিয়ে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ওমর ফারুক তার পেট কেটে নাড়ি ভুড়ি বাহিরে বের হয়ে গেছে, পানি থাকে না, দুধ থাকে না, হি ইজ গোইং টু ডাই ভেরি সুন। হয়তো এখন এই মুহূর্তে মারা যাবে। শেষ মুহূর্তে ওমর ফারুক ওই সাহাবী কানে একটা কথা জিজ্ঞেস করলেন, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, বউ লাগবে না, বাচ্চা বাপ, রাজ্য বাপ,
রাষ্ট্রবাদ, সম্পত্তি সব বাদ, আমাকে জাস্ট আমার এই মৃত্যুর শেষ মুহূর্তে একটা খবর দাও, আমি অমর যেই নামাজের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়েছি, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা ওই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। আপনি বুঝতেছেন নামাজ কাকে বলে? এটা কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, জান্নাতের টিকিট কনফার্ম, তাও নামাজ ছাড়তে চায় না। এটার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান। ইমানের এক ফোঁটা বাকি থাকা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ সে ছাড়তে পারে না। কুমিল্লার ভাইরা ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই নামাজ। কিয়ামতের দিবসের প্রথম হিসাব। হিসাব দিবস শেষ, 3 নম্বরটা বলে শেষ করে দিচ্ছি। হিসাব দিবসের পর আমাদের মাঝে 2টা গ্রুপ হবে। বলেন সবাই হাত তুলে, কয়টা? জোরে। কুমিল্লার ভাইরা কয়টা গ্রুপ হবে? হাত নামা। একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আরে দিল থেকে কোন, জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতীদের কাতার হবে খুবই ছোট্ট। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এ আব্দুর রহিম বের হও, এ আব্দুল্লাহ বের হও। ওরা বলবে, আল্লাহ আমরা তো জান্নাতের মানুষ ছিলাম, আমরা বের হবো কেন? আমরা কি জাহান্নামী হয়ে যাবো? আল্লাহ বলবে, না 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 না, কেন জাহান্নামী হবা? তোমরা আজ জান্নাতে যাবা, তবে বিনা হিসেবে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরে আমরা যারা আজকে মাহফিলে এখন পর্যন্ত বসে আছি, আমার তো বিশ্বাস এখানে 100 ভাগের 100 ভাগ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। যুবক ভাইরা আমার, আমি এক জায়গায় বলেছিলাম, তোমরা হয়তো শুনেছো, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন বলেছিলাম? যে আপনি আমাকে সাইকেল দিলেও চলে, বাইক দিলেও চলে, কার দিলেও চলে, মাটির বাসাও চলে, টিনের বাসাও চলে, ছাদের বাসাও চলে, আপনি যা দিবেন মধ্যবিত্ত পরিবারের সন্তান তা দিয়ে অ্যাডজাস্ট করে ফেলবে। ঠিক কিনা বলেন? আমরা বড়লোক ঘরের মুরগি খাওয়া আর এই ব্রয়লার খাওয়া ব্রয়লার মুরগি না। আমরা কষ্ট করতে পারি, আমরা কষ্টের শেষে সুখটা অর্জন করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, কেন জান্নাতে যাবা বিনা হিসেবে? আজকে ওই যে তুমি গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, এত অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, বরকত নাই, বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, তাও তুমি ছিলা ধৈর্যশীল। যাও, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আজ তুমি জান্নাতে যাবা, কোনো হিসাব হবে না, বিনা হিসাবেই জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে তুমি সেই জান্নাতে বিনা হিসেবে যাওয়ার তৌফিক দিও। সকলে পড়েন আমিন। 2 হাত তুলেন সবাই। এবার দাঁড়ায় থাকা ভাইরাও তুলেন 2 হাত। দাঁড়ায় থাকা ভাইরাও, এই তোমার প্রিয় সবাই হাত তুলেছে, মাশাআল্লাহ। সবাই দাঁড়ায় থাকা ভাইরাও হাত তুলেছে, আপনারা তুলেন। আমি 2টা ওয়াদা করাবো, 2টা ওয়াদা করতে হবে। একটা হচ্ছে প্রথমে আল্লাহর সাথে, আর একটা হচ্ছে আমার সাথে। সবাই ডাকেন আল্লাহকে, বলেন সবাই আল্লাহ। মাশাআল্লাহ, আগের মতো সাউন্ড, কোনো কম বেশি পাই নাই। বলেন সবাই দিল থেকে আল্লাহ। দিল থেকে বলেন সবাই, আমরা দিল থেকে তোমার শাহী দরবারে তওবা করছি। ডাকেন সবাই আল্লাহ। তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার পড়েন তো সবাই আমিন। 2 নাম্বার কথা আমার সাথে, হাত রাখেন, হাত উপরে রাখেন, বলেন সবাই হুজুর। আরে यार জোর সে বলো, বলেন সবাই হুজুর। আমরা কুমিল্লা পোলাপান আপনাকে ওয়াদা দিলাম, যেহেতু ওয়াজ শেষ করেছি, অতএব এটা আমাদের সকলের ওয়াদা, আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। I would like to see your hands. আমি যেমনে বলি তেমনে, উঠে যাব না। সকলে দিল খুলে বলেন ইনশাআল্লাহ।
তাআলা কবুল করুন, সকলে পড়ুন আমিন। যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। কুমিল্লার ভাইরা আমার, ঠিক কিনা বলে? যদি কেউ উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে খুলে যেন না যায়। নরমালি টান দিবেন, খুললে আবার একটা ঝামেলা হয়ে যাবে। তো প্রিয় ভাইরা, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি পুরো ওয়াজটাকে জাস্ট 2 মিনিট সময় নিয়ে বলবো, যাতে করে আপনাদের পুরস্কার পাওয়ার সহযোগী হয়। আজ আমরা দুনিয়ার জীবন নিয়ে ওয়াজ করেছি না পরকালের জীবন? ভেরি অ্যাক্টিভ, মাশাআল্লাহ। দুনিয়ার জীবন না পরকালের জীবন? বেশি প্রশ্ন হবে না, জাস্ট 2টা চ্যাপ্টার ভাগ করছি। প্রথম হচ্ছে কবরের যে ধাপ। এখানে মোট প্রশ্ন আমরা আজকে জেনেছি 3টা হবে না, মোট প্রশ্ন হবে কয়টা? প্রথম প্রশ্ন আমাদের রবকে, 2 নম্বর প্রশ্ন নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 হচ্ছে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি। 3টা উত্তর যখন শেষ, তোমার জ্ঞানের উৎস কোথায়? এবার বলুন সবাই, কোথায়? 4টা উত্তর শেষ হয়ে গেলে আপনার কবর কি জাহান্নামের বাগান হবে না জান্নাতের বাগান হবে? এই তো কবরের জীবন শুরু হয়ে গেল। আবার এখান থেকে হবে পরকালের জীবনের প্রথম ধাপ শুরু, কবরের জীবন থেকে। এই পরকালকে আমরা মোট 3 ভাগে ভাগ করেছি। কুমিল্লার ভাইরা, মোট কয় ভাগ? 1। কেউ যদি পরকালে বিশ্বাস রাখে, তাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখতে হবে। ইট মিনস এর মানে হচ্ছে, দুনিয়া থেকে আমার রুহটা কবজ হয়েছে, ঠিক আছে, আমার রুহটা, লাশটা এখন পড়ে আছে, রুহটা বের হয়ে গেছে। ইট ডাজন্ট মিন যে আমি আর জীবিত হব না। ইট মিনস দুনিয়ার জীবনটা আমার এখান থেকে শেষ হলো, বাট আমার আসল জীবন এখন থেকে শুরু হলো, ঠিক কিনা বলে? পুনরুত্থান দিবসে বিশ্বাস 1। 2, যে পরকালে বিশ্বাস করে, সেটা দিল থেকে বিশ্বাস করে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, চাই ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, definitely he will see it in the day of judgment. জাররা পরিমাণ ভালো আমল যে করবে, এটাও ওজন হবে। জাররা পরিমাণ খারাপ আমল যে করবে, এটাও ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ. If anyone deeds becomes heavy, he will enter in the paradise. যে আমলনামা হালকা ওজন হয়ে যাবে, সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে যাবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ. If anyone this becomes light, become lower, he will enter in the hellfire. যে আমলনামাটা কমে যাবে, বদ আমল ভারী হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা নিজেই জাহান্নামে প্রবেশ করাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? আচ্ছা, এবার পরকালের দিবসের প্রথম হিসাব কি বিষয় হবে বলেছিলাম? বলেন সবাই, কি বিষয় হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ মুহূর্তে বলেছেন যে, তোমরা আমার রাজ্যকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার ছেলেকে দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথা, লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চেন, আসাল্লান নাস, হ্যাভ দে পারফর্ম দ্য সালাহ? তারা কি নামাজটা আদায় করেছে কিনা? নো নাকি ইয়েস? এটা শুনেই তিনি শেষ করেছেন। তার মানে মুসলমানের পরিচয় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হিসাব হবে নামাজের সঙ্গে, ঠিক কিনা বলে? আচ্ছা, হিসাব দিবসের পর 3 নাম্বার কি এসেছিল? আমাদের মাঝে কয়টা দল হবে? বলো সবাই, কয়টা? ডানপন্থী, আর এক হচ্ছে আমরা কি বামপন্থী না ডানপন্থী? আরে ইয়ার জোরসে বলো, বামপন্থী না ডানপন্থী? আচ্ছা, শেষ কথা আমি বলবো, যুবক বলো তো, যে কোন দলের লোক বিনা হিসেবে জান্নাত পাবে? আপনি বলবেন, হুজুর, যেই বান্দা অভাবে, কষ্টে, দুঃখে, অনটনে ধৈর্য ধারণ করবে, তাকে বিনা হিসেবে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই কবরের জীবনের 4টা প্রশ্ন এবং পরকালের জীবনের 3টা ধাপ। আমি প্রশ্ন করলে বলতে পারবে কোন বাঘের বাচ্চা আছো? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3, আপনিও আছেন?
আচ্ছা, এখানে মোট 3 জন আছে, আপনি সবাই দাঁড়ায় আছেন নাকি? আচ্ছা, আপনি আসেন, আসেন উপরে আসেন, এই যে উপরে আসেন। তোমরাও সুযোগ পেতে পারো, যদি ভাই আমার না পারে আমি সুযোগ দিব, বসে পড়ো। যদি ভাই না পারে, ভাই সিনিয়র আছে, পারবে আশা রাখছি। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই আপনি এই পাশে আসেন, এই যে এই ডান পাশে আমার হুজুরের সামনে আসেন, আর ওই মাইকটা হাতে নেন, মাইকটা হাতে নেন। আচ্ছা, সামনে যাও, সামনে যাও ভাই আমার। দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ান 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 দাঁড়ায় কথা বলেন। সালাম দেন সবাইকে একটা। এই মাইক দিতে হবে তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এত আস্তে কেন উত্তর? জোরে দেন সালাম আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার বাড়ি তো কুমিল্লা নাকি? জি জি। আরে কোনো ভয় নাই, কুমিল্লার ছেলে পেলে আমরা। একমাত্র আল্লাহকে বাদ দিয়ে আমরা আর কাউকে ভয় পাই না। You have to be very strong. ক্যামেরা কিন্তু অন আছে মনে হয়, ক্যামেরা অন আছে মনে হয়। ভয় পাবেন না, কালকে আপলোড যাবে এটা সব জায়গাতে। আপনাদের সাউন্ড হবে মারহাবার এমন জোরে, প্রত্যেকটা জেলার মানুষ বলতে হবে কুমিল্লার মানুষ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। ঠিক কিনা বলে? প্রিয় ভাই আপনি বলেন, কবরের মোট 4টা প্রশ্ন কি কি হবে? তোমার রবকে, হ্যাঁ, তোমার নবীকে, ইসলাম কি, ধর্ম কি, ধর্ম কি, হ্যাঁ, ঠিক আছে। তারপর এই সোর্সটা থেকে পেয়েছি আমরা উত্তর দিব কি? আমরা আমাদের রব হচ্ছে আল্লাহ, হ্যাঁ, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা কই থেকে জেনেছি উত্তর কি হবে? আল কোরআন থেকে। ভাই আমার প্রথম চ্যাপ্টারে পাস। আমার ভাই যখন উত্তর দিয়ে দিবে, আপনার নিজের থেকে বলবেন, জোরে সোরে বলেন সবাই মারহাবা। ভাইয়া আপনি এবার বলেন যে পরকালের জীবনকে আমরা মোট কয় ভাগ করেছিলাম? 3 ভাগে ভাগ করেছে। প্রথম যে পরকালে বিশ্বাস রাখে তাকে কোন বিষয়ে বিশ্বাস রাখতে হবে বলেন তো সবাইকে? বিশ্বাস রাখতে হবে আমরা আবার জীবিত করব, জীবিত হবে। বলেন সবাই মারহাবা। এটাই তো উত্তর, মাশাআল্লাহ। বলেন পরকালে যে বিশ্বাস রাখে তাকে দ্বিতীয় কোন দিবসে বিশ্বাস রাখতে হবে? পারবেন? একটু ভাবেন, পারবেন? খুবই সহজ। বুঝি। পরকালে যে বিশ্বাস রাখে তাকে তো 3টা বিষয় বিশ্বাস রাখতে হবে। প্রথমটা হচ্ছে পুনরুত্থান দিবস, তারপরে কোন দিবসে বিশ্বাস রাখতে হবে? আমাদের হিসাব দিতে হবে। মারহাবা বলেন। এবার আপনি কেউ বলবেন না, আপনারা সে বলবে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের তো হিসাবে আমলনামাটা ওজন দেওয়া হবে। 100তে কত আমল হলে বান্দা জান্নাতি হবে সেটা সংখ্যা বলেন। কেউ বলবেন না 100তে কত আমল পেতে হবে। 100তে কত আমল পেলে বান্দা জান্নাতে যাবে সেটা বলেন। পারবে পারবে পারবে, তাই না? যদি 49 আর 51 হয়। মারহাবা বলেন সবাই। 51 হয়ে গেলেই বান্দা জান্নাতি হয়ে যাবে। এবার বলেন কিয়ামতের দিবসে বান্দার জন্য প্রথম হিসাবের বিষয়বস্তু হবে কি? নামাজ। আচ্ছা, আপনি বলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ কথা কি জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, থামো। যে নামাজটা শেষ করছে নাকি, করছে নাকি? বলেন সবাই মারহাবা। তো টুপিটা লসই হয়ে গেল মনে হয়। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দিব, সমস্যা নাই। হিসাব দিবসের পরে আমাদের মাঝে কয়টা গ্রুপ হবে বলেন? 2টা। প্রথম গ্রুপ কি? একটা ডানপন্থী, একটা বামপন্থী। ডানপন্থী কারা, বামপন্থী কারা? ডানপন্থী হচ্ছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। হ্যাঁ, আর বামপন্থী হচ্ছে যাদের বিচার হয়তো হবে পরবর্তীতে। পরবর্তী বা তোমরা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। মারহাবা বলেন সবাই। জাহান্নামী। ভাই কথা কনফিউজ হবেন না। বামপন্থী হচ্ছে জাহান্নামী আর ডানপন্থী জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, বামপন্থী জাহান্নামী আর ডানপন্থী কি? আরে কথা কোন? ডানপন্থী কি? বামপন্থী? কনফিউজড হবেন না। লাস্ট কোয়েশ্চেন। কেউ বললে ঠ্যাং ভেঙে দিবা একটু। কেউ বলবেন? পারবে, সময় দেন, পারবে। কেউ বলবেন? আচ্ছা আপনি বলেন যে একদল লোক বিনা হিসেবেই জান্নাতে যাবে, কোন আমল বা কোন গুণের জন্য তারা বিনা হিসেবে যাবে? সবাইকে আমলটা বলেন। আমলটা হচ্ছে পারবে? আমি আবার সহজ করে দিচ্ছি। আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো আমরা কোন গুণটা জীবনে অ্যাপ্লাই করলে আমরা বিনা হিসেবে জান্নাত পাবো? বলেন সবাইকে, খুবই সহজ। কষ্টে দুঃখে অভাবে, হ্যাঁ বলেন বলেন। কষ্টে দুঃখে অভাবে পড়েও যদি আমরা যে ইসলামের সাথে, ইসলামের পথে থাকি, নামাজ কায়েম করি, হ্যাঁ, তারপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ বা তাওয়াক্কুল, আল্লাহর উপর যে ভরসা করবে, ধৈর্য ধারণ করবে, তাকে বিনা হিসেবে জান্নাত দিবে। একজন আওয়াজ দিয়ে বলো সবাই, তিনি কে?
আমার ভাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ঠিকঠাকই বলেছে, দুই একটা মিস্টেক হতেই পারে, বিকজ সে কোনো আলেম নয়, সে কোনো বক্তা নয়, সে কোনো স্কলার নয়। সে যাই বলেছে জিন্সের প্যান্ট আর এই শার্ট পরে, এটাই হচ্ছে নূরুন আলা নূর, নূরের উপরে নূর। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আপনার নাম কি প্রিয় ভাই? সালাউদ্দিন আহমেদ পাবেল। সালাউদ্দিন আহমেদ পাবেল। আপনি প্রফেশনালি কি করেন? জব, বিজনেস, পড়াশোনা? ব্যবসা করি। ব্যবসা করেন, কুমিল্লাতে ব্যবসা করেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের ব্যবসায় বরকত দান করে, সকলে পড়েন আমিন। প্রিয় ভাই আপনি আসেন, এই মারহাবা বলবেন না আপনারা? আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ ভাই, ধরেন ভাই, ধরেন একটু। হ্যাঁ ভাই, আমার নিয়ত করে ফেলেন। এই যে মাইকটা হাতে নেন। পারফেক্ট, সাইজও পারফেক্ট হয়ে গেছে আমার প্রিয় ভাই। সবাইকে নিয়ত করে বলেন যে আজ থেকে আমি দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরে মুখ দিয়ে বলেন না। ইনশাআল্লাহ দাঁড়িয়ে রেখে দিব। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করে পড়াবে। আল্লাহ চাপ দাড়ি ওরা যুবক হিসেবে কবুল করে পড়াবে। ভাই বসে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাড়ি বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বসে পড়েন প্রিয় ভাই, বসে পড়েন, বসে পড়েন। আর আপনারা কেউ উঠবেন না। সোনামণি তুমি একটু বসে পড়ো, বসে পড়ো। দোয়ার জন্য বসে পড়ো, দোয়ার জন্য। দোয়ার পরে যাও, ঘুরে বেড়াবা, নো প্রবলেম। বসে পড়ো দোয়ার জন্য। মাশাআল্লাহ। আর পিছনে প্রিয় ভাইরা যদি আমার আবদার রাখেন, জাস্ট দোয়ার জন্য 3 মিনিট বসে পড়েন। যদি আপনারা আমাকে কুমিল্লার ভালোবাসা রাখতে চান, জাস্ট দোয়ার জন্য 3 মিনিট বসে পড়েন, তারপরে আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যারা লেটা মেরে বসে আছেন, একটু আদবের সঙ্গে আত্তাহিয়াতুর শুরুতে বসলে খুশি হতাম। আই উইল বি গ্রেটফুল যদি বসেন। এটা আদেশ না, আমার অনুরোধ সবার জন্য। প্রিয় ভাইরা, যে মাদ্রাসার জন্য আজকের এই মাহফিল, এই মাদ্রাসার মাহফিল আগামীতে হোক, এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? আমরা কি চাই আমাদের যে ভাইজান আমাকে আজকে নিয়ে আসছেন, আমাদের সৈয়দপুর ভাই, সৈয়দপুরি ভাই, তাই না? আমার প্রিয় ভাই যে আগামীতে আবার মাহফিল করবে, এটা আমরা সবাই চাই কি চাই না? প্রিয় ভাইয়ের অনেক কষ্ট, প্রিয় ভাইকে অনেকে বাধা দিয়েছে মাহফিল করতে, আমি যতটুকু শুনতে পারলাম। মূল বাস্তবতা হচ্ছে এইরকম, তাফসীর মাহফিল আমরা 1.5 ঘন্টা ওয়াজ করি পরকাল নিয়ে, মৃত্যু নিয়ে, আমল নিয়ে, ঈমান নিয়ে, হাসর নিয়ে। বাট সোশ্যাল মিডিয়া একটা বড় জঘন্যতম জায়গা আজকাল হয়ে গিয়েছে একটা কারণে। 1.5 ঘন্টার তাফসীর বা ওয়াজ কেউ আপলোড দেয় না। জাস্ট প্রেম নিয়ে 30 সেকেন্ড বললে এটা আপলোডও দেয়, 1 নিমিষে এটা ভাইরালও হয়ে যায়। এখন অনেকেই মন্তব্য করে, এটাই মনে হয় ওয়াজের সাবজেক্ট ছিল, এটাই মনে হয় ওয়াজের মূল বিষয় ছিল, আমরা কি তাফসীর মাহফিলে এগুলো শুনতে যাই? ভাই ব্যাপারটা একদম ভুল। আপনাকে 30 সেকেন্ডের বক্তব্য নয়, 1.5 ঘন্টার বক্তব্য শুনে মন্তব্য করতে হবে, ঠিক কিনা বলে? এই সমস্ত ভুলভাল কথায় কান দিবেন না। যেই বক্তাকে নিয়ে মারামারি হয়, যে অমুক কথা বলে তমুক কথা বলে, শর্ট ক্লিপ দেখবেন না, টিকটক ভিডিও দেখবেন না, ইনস্টাগ্রাম ভিডিও দেখবেন না, রিলস দেখবেন না। মন্তব্য করতে চাইলে ইউটিউবে ফুল ওয়াচ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন, তারপর আপনি মন্তব্য করে মন্তব্য করবেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়ছি আমিন। আচ্ছা ভাই, কারো যদি নাম টাম থাকে দোয়া করার জন্য, নামটা আমাকে দিতে পারেন, তাহলে আমি দোয়ার সময় সকলের নাম উল্লেখ করে দোয়া করে দিব। আমার প্রিয় ভাইয়েরা, কুমিল্লার ভাইয়েরা, প্রবাসীরা দোয়া চেয়েছে, আচ্ছা মা বাবার জন্য দোয়া চেয়েছে। প্রিয় ভাইয়েরা, যখন দোয়া করব সেলফি তুলতে কেউ দোয়ার সময় আসবেন না। আমি যখন নেমে যাবো এই পাশ দিয়ে, কুমিল্লা কবে আসবো আবার দেখা হবে হয়তো আগামীতে, নেমে যাওয়ার সময় আপনি হাত মিলান, বাট দোয়ার সময় সেলফি তুলতে আসবেন, এটা চরম বেয়াদবি হয়ে যায় না। আলেম ওলামা আছেন আমার কাছে, আমি এটা মানে আমি বিনয়ের সঙ্গে আবদার করছি, সেলফি তুলতে কেউ দোয়ার সময় আসবেন না। নেমে যাওয়ার সময় আপনি হাত মিলান, ছবি তুলেন, নট এ বিগ ডিল, আমি এটা এলাও করবো। বাট দোয়ার সময় চুপচাপ বসে দোয়া করবেন এবং দিল থেকে সবাই আমিনও পড়বেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।